প্রতিনিয়ত সড়কে জল দেওয়ার দাবিতে শান্তিপল্লী এলাকায় সড়ক অবরোধ করল এলাকাবাসী। সোমবার দুপুর 2:30 সড়ক অবরোধে উভয় দিকে আটকে পড়ে প্রচুর যান। ভোগান্তির শিকার পথ চলতি জনগণ। জানা যায়, সোনামুড়া বিলুনিয়া সড়কে শান্তিপল্লী এলাকায় রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার বেহাল অবস্থার দরুন যানবাহন চলাচলে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ধুলায় নাজেহাল এলাকাবাসীর একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর সহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে রাস্তাটি সংস্কার করা, পাশাপাশি যতদিন না পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হচ্ছে ততদিন পর্যন্ত যেন ধুলা থেকে নিস্তার পেতে রাস্তায় যেন প্রতিনিয়ত জল দেওয়া হয়। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ না করায় বাধ্য হয়ে সোমবার দুপুরে সড়ক অবরোধ করে এলাকাবাসী। তাদের দাবি, প্রশাসনের আধিকারিকরা যতক্ষণ না পর্যন্ত ঘটনাস্থলে ছুটে আসছে ততক্ষণ পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ চলবেই। রাস্তার মধ্যে প্রচণ্ড ধুল। আজকে 15 দিন যাবৎ মানে রাস্তার মধ্যে সকাল বিকাল কোনো জল টল নাই। আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, রাস্তার সাইডে দাঁড়ানো যায় না, একদম প্রচণ্ড ধুল। তারারে অনেকবার রিকোয়েস্ট করছি জল দেওয়া লেগে। আজকে সকালেও তারা আমরা 11:30 পর্যন্ত টাইম দিচ্ছে, 11:30 পর্যন্ত আইসে না, ফোন করছি করে সে উল্টাপাল্টা কয়, তারপরে আমরা রাস্তা অবরোধ করছি। এটা কোন জায়গা? এটা শান্তিপল্লী। এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? এটা বর্ডার থেকে সোনামুড়া, শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে। শ্রীমন্তপুর বর্ডার থেকে সোনামুড়া। আর এটা আমরা মেন লাইন হইতেছে গিয়া সোনামুড়া টু বিলুনিয়া মেন রোড। আচ্ছা আচ্ছা। তো আপনারা কতক্ষণ ধরে অবরোধ চলছে? প্রায় 2 ঘন্টা ধরে। তো এখন অবধি প্রশাসনের কোনো আধিকারিকরা আছে কি? কোনো আধিকারিক এখনো আসছে না। আমরা যতক্ষণ পর্যন্ত তারা আমরা আশ্বাস না দেবো ডেলি 3-4 বার করে জল না দিব ততক্ষণ আমরা থাকতাম না। আচ্ছা, তো এখানে হাঁটতে যাইতেছে না এত দূর কিছু করার না, গাড়ি যেতেছে না। তো এখানে তারা রাস্তার প্রবলেম হইতেছে, তারা এখানে রাস্তা আটক করে রাখছে। প্রশাসনের লোক ওরা একটু আসছে না। আমরা তো অনেকক্ষণ 1 ঘন্টার মতো এখানে লেট করছি। ওখানে দিয়ে আমরা টাইম শেষ। এই হলো আমরা আর কি। আমরা তো অনেক দূর থেকে আইছি, তো আমরা ওইদিকে আবার প্রবলেম হয়ে যাবো। আমরা কোন জায়গা থেকে আইছেন? বিশালগড়। যাবেন কোথায়? যাবো বাংলাদেশ। যাবেন, ঠিক আছে।